চলতে চলতে হঠাৎ করেই রাস্তার মাঝপথে বাইকটির ব্যাটারিটি বসে যায়। আমার বাইকটির বয়স অলমোস্ট 1 বছরের মতো হচ্ছে, আর এই 1 বছরে বাইকটি অলমোস্ট 12,000 কিলোমিটারের মতো রান হয়ে গেছে। আর বাইকে এক্সট্রা কোনো পার্টস লাগানো ছিল না, তারপরও বাইকের ব্যাটারিটি বসে যায়। যাই হোক, অনেক চেষ্টা করার পরও বাইকটি যখন স্টার্ট করতে পারিনি, কী করবো কি না করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। তারপরে এক অটোওয়ালা মামা ধাক্কা দিয়ে দিল, ধাক্কা দিয়েই বাইকটি স্টার্ট হলো। বাইকটি স্টার্ট হওয়ার পর আর বন্ধ করার কথা ভাবিনি, ডিরেক্ট ডানে বামে কোথাও না তাকিয়ে ডিরেক্ট চলে গেলাম বাইকের ব্যাটারি কেনার জন্য। বাজারে তো অনেক ধরনেরই ব্যাটারি রয়েছে, বাট এই মাইটি ম্যাক্স ব্যাটারিটি আমার পছন্দ হয়, কারণ এই ব্র্যান্ডটা অনেকটা রিনাউন্ড আর এদের প্রাইসটাও অনেকটা রিজনেবল। আমার বাইকের জন্য 4 ওয়াটের একটি মাইটি ম্যাক্স ব্যাটারি নিয়ে নিই, যার প্রাইস পড়ে 1200 টাকা, যেটা অনেকটাই রিজনেবল আমার মনে হয়েছে। প্লাস এই ব্যাটারির সাথে আপনারা পাচ্ছেন 10 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অর্থাৎ 10 মাসের মধ্যে যদি কোনো প্রকার ডিফল্ট ইস্যু হয় ডিরেক্ট রিপ্লেস করে নিতে পারবেন। সো ইটস এ গুড ডিল। তারপর আর কি ডিরেক্ট চলে আসি একটি গ্যারেজে ব্যাটারিটি ইনস্টল করার জন্য, বাট শুরুতে নতুন ব্যাটারি চার্জে লাগিয়ে দিই, কারণ নতুন ব্যাটারি ইনস্টল করার পূর্বে 5 থেকে 10 মিনিট চার্জ করে নেওয়াটা খুব ভালো হয়। এদিকে আমার নতুন ব্যাটারি চার্জ হচ্ছে, আর অন্যদিকে বাইকের পার্টসগুলো খোলা হচ্ছে এর পুরাতন ব্যাটারিটি বের করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার পুরাতন ব্যাটারিটি, যেটি সুজুকি বাইকের সাথে দিয়ে থাকি, এটি হচ্ছে 3 ওয়াটের একটি ব্যাটারি, খুবই ছোট ব্যাটারি, যা জিক্সার বাইকের সাথে কোনোভাবেই যায় না। এই বাইকের বিবেচনা করলে মিনিমাম 4 ওয়াটের একটি ব্যাটারি দেওয়া উচিত, কিন্তু তারা 3 ওয়াটের ছোট্ট একটি ব্যাটারি দেয় এবং এর লংজিভিটি খুবই কম। আমারটা তো 1 বছরের মতো সার্ভিস দিয়েছে, তারপরও কিন্তু অনেকেরই 2-3 মাস পরেই শোনা যায় যে তাদের ব্যাটারি বসে গেছে। যাই হোক, সুজুকি তাদের এই ব্যাটারি ইস্যু কবে যে ঠিক করবে জানি না। এদিকে আমার নতুন ব্যাটারির চার্জ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সাথে নতুন ব্যাটারি বাইকে ইনস্টলেশনও ডান। এখন জাস্ট বাইক নিয়ে বের হয়ে যাওয়ার পালা। তো তারপরেই চলে আসি সাপ্লাই এখানে একটি রেস্টুরেন্টে হালকা নাস্তা করার জন্য, কারণ প্রচুর ক্ষুধা লাগছে। তো এখানেই হালকা একটু খাওয়া দাওয়া করার পরে দেন ডিরেক্ট চলে যাই বাসার উদ্দেশ্যে। আজকে আর তেমন কোনো কাজ নেই। তো ব্যাটারি ভালো রাখার জন্য একটা টিপ শেয়ার করি। তো আমরা যখনই বাইক স্টার্ট দিই, আমরা ইউজুয়ালি দিনের সময় তো হেডলাইট অফই থাকে, বাট রাতে যখন স্টার্ট দিই তখন অনেক সময় দেখা যায় যে আমাদের এলইডি হেডলাইটটা অন রাখার পর আমরা স্টার্টটা দিই। এতে করে কী হয়, বেশি আমাদের এলইডি হেডলাইট অনেকটা পাওয়ারফুল, এর জন্য প্রচুর পরিমাণে ব্যাটারিটির প্রেশার পড়ে। তো যখনই বাইকটা স্টার্ট দিবেন রাতের বেলা, চেষ্টা করবেন আমাদের জাস্ট নর্মাল যে লাইটটা অথবা লাইট অফ করার পরে স্টার্ট দেওয়ার। এর ক্ষেত্রে সবথেকে বেটার হয়। আর যদি মিডিয়াম যে লাইটটা থাকে শুধু ডিআরএলটা, সেটা দিয়েও স্টার্ট দিতে পারবেন, এটা কোনো ইস্যু না। বাট হেডলাইট অন করে স্টার্টটা না দেওয়াটা সবথেকে বেটার হয়। আর প্রত্যেক দিন বাইক চালানোর ক্ষেত্রে প্রত্যেক দিন সকালে যখন স্টার্ট দিতে যাবেন হালকা 2 মিনিট স্টার্ট দিয়ে রেখে দিবেন। সো তাহলে বাইকের ব্যাটারিটা যথেষ্ট ভালো পরিমাণ থাকবে।